দায়িত্বহীন কণ্ঠে বলছি, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে বারংবার আঘাত করা হচ্ছে। সাম্প্রতিক সময়েও শুনতে পেয়েছি আমাদের ত্রিশালে কাদিয়ানীদের একটা মজমা হয়েছে, সুতরাং নবীর পর নবী নাই এটা কাদিয়ানীরা মানতে চায় না। অথচ আল্লাহর নবী নিজেই বলে গেছেন আমার পর কোনো নবী আসবে না। আর নবীজি নিজেই বলেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া'i বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম। মুসলিম শরীফের 572 নম্বর riwayate আসছে, শেষে নবীজি বলেন ওয়া খুতিমা বিয়ান নবিয়্যুন, আমার মাধ্যমে নবুয়তের মোহরকে আল্লাহ পাক কেটে দিয়েছেন। আমি হলাম এমন ব্যক্তি, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তিকে উত্তোলন করা হবে সেটা হলাম আমি মুহাম্মদ আরবি। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, যার কবরকে সর্বপ্রথম বিদীর্ণ করা হবে সেটাই হলাম আমি মুহাম্মদ আরবি। সুতরাং আমি মুহাম্মদ আরবি বলে গেলাম, আমার পর কোনো নবী নাই। এই জন্যই পরিষ্কার বলছি, দায়িত্বহীন কণ্ঠে বলছি, নবী প্রেমিক তাওহীদি জনতা আল্লাহর নবীকে এতটাই মহব্বত করে বাংলাদেশের উলামায়ে কেরাম, ছাত্র জনতা, নবী প্রেমিক তাওহীদি জনতা সকলে দল মত নির্বিশেষে আল্লাহর নবীকে এতটাই মহব্বত করে। ও দুনিয়ার মানুষ, শাসক গোষ্ঠী, কুফফার দুনিয়া, পরাশক্তি, রাজনৈতিক দল, শুনে রাখো, আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত আনবার চেষ্টা করা হয়, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খেলার চেষ্টা করা হয়, আল্লাহর নবীর নবুয়তের চাদর নিয়ে যদি কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, তাহলে মনে রাখবা আমরা 1947 রক্ত দিয়েছি, এই প্রজন্ম দিতে পারে নাই। 71 রক্ত দিয়েছে আমাদের আকাবিররা, এই প্রজন্ম রক্ত দিতে পারে নাই। বদরের ময়দানে রক্ত দিয়েছেন আমাদের আসহাবগণ, উহুদের ময়দানে রক্ত দিয়েছেন। সুতরাং এই মুসলমানদের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস। আমাদের 5 আগস্ট সূচনা, আমাদের চূড়ান্ত বিজয় হবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবীর ইজ্জত হেফাজত না হবে, আল্লাহর নবীর ইজ্জত সম্পর্কে রাষ্ট্রীয়ভাবে কোন আইন প্রয়োগ না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আওয়াজ এই দুর্বার আন্দোলন গড়েই তুলবো ইনশাআল্লাহ। একজন তলহার কথা স্মরণ করো, যেই তলহা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে কাফেররা রাসূলের উপর আক্রমণ করতে চেয়েছিল, ওই দুশমনরা বুঝাতে চেয়েছিল আল্লাহর নবীকে মুছে দিতে পারলেই ইসলাম চিরতর শেষ হয়ে যাবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত তলহা ডান দিক থেকে তীর আসে তলহার গায়ে লাগে, বাঁ দিক থেকে তীর আসে তলহার গায়ে লাগে, পিছন দিক থেকে তীর আসে তলহার গায়ে লাগে। আল্লাহর নবীর এই সাহাবী যুদ্ধ শেষে দেখা গেল তার শরীরে 70 থেকে 80টা তীর বিধ্বস্ত হয়েছে। মুহতারাম উপস্থিতি, এই জন্যই আমি বলে দিতে চাই, আজকের এই আজিম শান ইসলামী মহাসম্মেলন থেকে উলামায়ে কেরাম আপনাদেরকে যে সার্ভিস দিয়েছেন, উলামায়ে কেরাম আপনাদের জন্য যে নজরানা, ত্যাগ, তিতিক্ষা, কুরবানি পেশ করেছেন, পৃথিবীর মাঝে দেখান এমন কোন সংগঠন, এমন কোন রাজনৈতিক দল, এমন কোন পরাশক্তি বলেন উইদাউট পেমেন্ট, যে নাকি বিনা প্রতিদানে আপনাদেরকে এমন ওয়াজ নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে এই জাতিকে ইসলামের দিকে নিয়ে এসেছেন। সুতরাং আজকে যারা আমার দেশে মানবাধিকারের নামে ট্রান্সজেন্ডার মতবাদ বাস্তবায়ন করতে চাও, আজকে যারা আমার দেশে পাশ্চাত্য দেশীয় রূপ সংস্কার, পাশ্চাত্য দেশীয় এই অপসংস্কৃতি স্থাপন করতে চাও, মনে রাখবা ফিলিস্তিনে মা বোনেরা তারা যেমন বুলেটের সামনে নিজেদের জান দিয়েছেন, নিজেদের ইজ্জত আবরুকে দিয়েছেন, শিশুরা তাদের বাবাকে হারিয়েছেন, সন্তান তার বাবা হারানোর ব্যথা, পিতা তার সন্তানকে হারিয়েছেন। সুতরাং আমরাও বুলেটের সামনে দাঁড়িয়ে যাব, আমরাও কামানের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর জমিনে যতদিন না পর্যন্ত আল্লাহর খেলাফা বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম উপস্থিতি, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আলোচনা দীর্ঘায়ু করলাম না, যেহেতু মেহমান উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বললাম স্বল্প সময়ে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক আতা ফরমান। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।